আচ্ছা, মে কাইন্ড রিকোয়েস্ট নো। এই পার্থ দাদা, বলো আজকে কি ডিনার করলে গো? তোমার তো ডিনারের মেনু শুনলেই আমার মনে হয় যে বাহ, দারুণ দারুণ মেনুতে তুমি ইয়ে বোঝে। এই বাচ্চাগুলো শিল্পার ট্যাটু দেখেও বুঝতে পারে না যে মেয়েটা কতটা স্মার্ট। এই না, এই অর্ণব দাদা জানো তো, এই যে এই ট্যাটুটা, এই যে বিলিফ ট্যাটুটা, ঠিক আছে, বহুকাল আগে করেছি, বহুকাল মানে বহুকাল আগে। আহ, হ্যাঁ দেখাও তো। তোমার যদি থেকে থাকে তুমি একটু দেখিয়ে দাও। কিছু বলা নেই এদেরকে, এদের সাথে জাস্ট কথাই বলতে চাই না। তো এই ট্যাটুটা বহুকাল আগে করেছি। তো যেদিন করতে গিয়েছিলাম, তো সেদিন মানে বাড়িতে কাউকে বলিনি যে আমি ট্যাটু করতে যাচ্ছি, না বলেই গিয়েছিলাম। দিয়ে এবার বাড়ি থেকে ফোন করছে যে কি রে কোথায় আছিস? আমি বলছি হ্যাঁ আসছি, আমার একটা বান্ধব মানে বন্ধুর বাড়িতে আছি, বান্ধবীর বাড়িতে আছি, এরকম বলে বলে কাটাচ্ছি। আর এই ট্যাটুটা করে দিয়েছে আমার এক বান্ধবীর ভাই। সে তখন নতুন কাজ শিখছিল, তো তাকেই বললাম যে ঠিক আছে তুই যখন কাজ শিখছিস তুই আমার হাতেই করে দে। এবার বাড়িতে যখন এসছি, রে বাবা রে বাবা, সেই দিন আমি জীবনেও ভুলবো না। আমার মা মানে যা শুরু করেছিল, ওরে বাবা রে বাবা। আজ পর্যন্ত অনেকেই জানো তো, মানে এই যে কানের ওপরের পাতায় একটা করে কানের দুল পরে, ঠিক আছে। তো আমার অনেক সময় ইচ্ছা ছিল যে আমি একটুখানি পরি, একটা কানে দুল পরবো, ঠিক আছে, একটু ওপরের পাতায় একটা কান ফোটাও। আমার মা একদমই পছন্দ করে না। ম্যাম টেল মি ম্যাম ইস মিন দ্য তামিল ওয়েলকাম এভরিওয়ান। আচ্ছা, মাই কাইন্ড রিকোয়েস্ট, এটা আমার ট্যাটু। আচ্ছা, আরে ভাই কাইন্ড রিকোয়েস্ট করলেও কিছু করার নেই। শিল্পা বিয়ের আগে কেমন ছিল আমি ভালো করে বুঝতে পেরেছি। মনে তো শিল্পা বিয়ের আগে কেমন ছিল আমি ভালো করে বুঝতে পেরেছি। কেমন ছিলাম বলো তো অর্ণব দাদা ভাই, তুমি একটুখানি এক্সপ্লেন করো তো। আমার আছে কানে দুটো ফুটো, ওরে বাবা, আমার মা আর আমার মানে বাড়িতে আমার মা মামা মানে দুজনে না আমাকে একদম মনে হয় ঘর থেকে বাড়ি করে দিত যদি আমি ওইসব পড়তাম। এই ট্যাটুটা করে আসার পরে আমি যে পরিমাণে মানে বকা খেয়েছি আইডিয়ার বাইরে, মানে আমাকে রীতিমতন ঘর থেকে বার করে দিয়েছে। আমাকে উঠোনে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল বেশ কয়েক ঘন্টা, বলে যে ঘরে ঢুকতে দেবে না, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো, আর যদি পারো বাড়ির থেকে বেরিয়ে যাও, এগুলো কে করে? বর্ষা, ওই জন্য তুমি বেশি শোনো। আমার বাড়ি থেকে বিশাল মানে এইগুলো ব্যাপারে ভীষণ রেস্ট্রিকশন ছিল, ভীষণ রেস্ট্রিকশন ছিল। দেখো সত্যি কথা বলতে জামা কাপড় পরাতে ওরকম কোনো ব্যাপার ছিল না, যে হ্যাঁ তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করো সেটা পরো। হ্যাঁ অবশ্যই মানানসই, তুমি জিন্স পরবে না, ঠিক আছে, তুমি টপ পরবে না, তুমি ওয়ান পিস পরবে না, এরকম কোনো মানা ছিল না আমার মধ্যে, ঠিক আছে। কিন্তু এই সব জিনিসে ভীষণ মানা, এই কানের মানে ফুটো করা। আমি নাকের ফুটো যখন করেছি আমার মা বিশাল বকা দিয়েছে আমাকে। বিশ্বাস করবে না, আমার মা এত বকা দিয়েছে। আমি একা একা গিয়ে মানে আমার একটা বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড যে ছিল, তো ও নাকের ফুটো করেছিল, তখন আমি বোধহয় একটা তখন ক্লাস 11-এ পড়ি, আমার তখন নাক ফুটো করেছি, ঠিক আছে। করে আসার পর আমার মা আমাকে এত বকা দিয়েছে আইডিয়ার বাইরে। আপু অ্যাকচুয়ালি টেনু করা ভালো না কিন্তু। আচ্ছা, হোয়াট ইজ ইউর এজ? নেই বল পাউঙ্গি। মাই কাইন্ড রিকোয়েস্ট ফুলের, উফ বাবারে কি যন্ত্রণায় পড়লাম রে ভাই। ভাইয়া পৌঁছে কিন্তু একটা মেসেজ দিও যে তুমি পৌঁছে গেছো, বুঝেছো? এই সুদেব দাদা, তোমার মাথায় কি মানে মানে কি বলবো আর, থাক, কিছু বললাম না। এই অর্ণব দাদা বলো তো, যে তুমি একটু এক্সপ্লেন করো শুনি। আর দেখো কারোর মুখে তো একটু প্রশংসা হোক আর যাই হোক, নিজে কেমন ছিলাম সেটা শুনতে একটু ভালোই লাগে। কাইন্ড রিকোয়েস্ট ওর বদলা দেবে দেবে। ও বাবা গো, কি বলি বলো তো, যন্ত্রণায় পড়েছি জানো। ওকে করতে দাও, ইগনোর করো। হ্যাঁ আপু আমি তোমাকে এসএমএস দিয়ে দেবো, কেমন? হ্যাঁ অবশ্যই দিও কিন্তু, নইলে টেনশনে থাকবো যে তুমি পৌঁছালে কিনা। যারা যারা নতুন জয়েন হচ্ছে তারা একটু কমেন্ট করো যে তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো। আর আমার মা জানো তো মানে